একটি জিন সাপের রূপ ধারণ করে একজন পরহেজগার ব্যক্তিকে খুবই বিরক্ত করছিল, তার ইবাদতে ব্যাঘাত ঘটাচ্ছিল। এরপর সেই ব্যক্তি সেই সাপটিকে মেরে ফেলে, অর্থাৎ সেই জিনটিকে হত্যা করে ফেলে। আর এই খবর যখন জিনদের জগতে চলে যায়, তখন জিনের বাদশাহ সিপাহী পাঠিয়ে সেই ন্যাক্কার ব্যক্তিকে উঠিয়ে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তার সাথে এমন কিছু কাজ করে যেগুলো শুনলে আপনাদের অন্তরাত্মা কাঁপাকাঁপি শুরু করে দিবে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে জিনদের একটি চমৎকার সত্য কাহিনী আপনাদেরকে বলতে চলেছি, যেটা শুনে আপনারা সকলেই বিস্মিত হয়ে যাবেন। আর এই ঘটনাটি শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তাই সেই শিক্ষা অর্জন করতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধুরা, ঘটনাটি শাহ অলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহির জীবনে ঘটে যাওয়া একটি বিস্ময়কর ঘটনা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কে এই শাহ অলিউল্লাহ দেহলভী? তিনি ভারতবর্ষের দিল্লির বাসিন্দা। তার জন্ম 1703 খ্রিস্টাব্দ বা 1114 হিজরিতে। তিনি ছিলেন খুবই বড় মাপের একজন মুহাদ্দিস। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মুহাদ্দিস বলতে কি বোঝায়? যে ব্যক্তি হাদিস চর্চা করে এবং বহু সংখ্যক হাদিসের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন, তাকে মুহাদ্দিস বলা হয়। তো চলুন শুনে আসি কি ঘটেছিল তার জীবনে, আর কেনই বা জিনের বাদশাহ তাকে উঠিয়ে নিয়ে এসেছিলেন। অলিউল্লাহ দেহলভী এক রাত নিজের ঘরে বসে কিতাব লিখছিলেন। আগেকার দিনে কিতাব লিখতে হতো পালক দিয়ে। শাহ অলিউল্লাহ পালক দিয়ে মনোযোগ দিয়ে কিতাব লেখায় মশগুল ছিলেন। এমন সময় অনেক বড় একটা কালো বিষধর সাপ দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো এবং সাপটি ওনাকে বিভিন্নভাবে বিরক্ত করা শুরু করলো। সেই সাপটি ওনাকে ভালো করে কিতাব লিখতে দিচ্ছিল না। তখন তিনি বিরক্ত হয়ে ওনার হাতে থাকা পালক দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলেন। তখন পালকের মাথার অংশটি সেই সাপের মাথার অংশে গিয়ে লাগলো, ফলে সাপটি সেখানেই মারা গেল এবং সঙ্গে সঙ্গে সাপটি অদৃশ্য হয়ে গেল। তখন শাহ অলিউল্লাহ উঠে গিয়ে দেখলেন সাপটি কোথায় গিয়েছে। তিনি ভাবছিলেন যে সাপটি হয়তো কোথাও পালিয়ে গিয়েছে, কিন্তু না, সাপটি আসলে সেই জায়গা থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। তিনি কিছুক্ষণ সেই জায়গায় সাপটিকে খুঁজলেন, কিন্তু যখন খুঁজে পেলেন না, তখন তিনি আবার নিজের জায়গায় এসে পুনরায় কিতাব লেখায় মনোনিবেশ করলেন। তিনি এমনভাবে কিতাব লিখছিলেন যে তার ধ্যান ছিল শুধুমাত্র কিতাবের দিকেই, আর অন্য কোনো দিকে ছিল না। কিছুক্ষণ পর হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। তিনি তখন দরজা খুলে দেখলেন দুটো সিপাহী দুটো বলল, আপনি আমাদের সঙ্গে আসুন, বাদশাহ আপনাকে ডেকেছেন। তিনি বললেন, আমি তো একজন সাধারণ ও গরিব মানুষ, বাদশাহ আমাকে কেন ডাকবেন? আপনাদের কোথাও ভুল হচ্ছে মনে হয়, আমাকে হয়তো ডাকেনি, অন্য কাউকে ডেকেছেন। সিপাহীরা বলল, না, বাদশাহ আপনাকেই ডেকেছেন, আর আমাদের বাদশার সভায় আপনাকে উপস্থিত হতেই হবে। তখন শাহ অলিউল্লাহ বললেন, ঠিক আছে চলো। তখন ওই সিপাহী দুটো তাকে লাল কেল্লায় নিয়ে যাওয়ার পরিবর্তে দিল্লির বাইরে কোনো এক পাহাড়ি এলাকায় নিয়ে গেলেন। সেখানে গিয়ে একটি গুহার সামনে দাঁড়িয়ে সিপাহীরা বলল, এখানে প্রবেশ করুন। তখন তিনি সেই গুহার ভেতরে প্রবেশ করলেন, যেখানে গিয়ে তিনি একটি বড় রাজপ্রাসাদ দেখলেন। রাজপ্রাসাদের ভেতরে একটি বড় সিংহাসনে বসে আছেন বাদশাহ। শাহ অলিউল্লাহ রীতিমতো চমকে গেলেন, আর বুঝতে বাকি রইল না যে ইনি হলেন জিনদের বাদশাহ। তিনি কি করবেন ভেবে পারছিলেন না। মনের মধ্যে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। জিনের বাদশাহ বেশ রাগান্বিত হয়ে অলিউল্লাহর দিকে তাকিয়েছিলেন। অলিউল্লাহ ভাবছেন, কি এমন কাজ করলাম যে আমি জিনের বাদশাহ আমার দিকে এত রাগান্বিত হয়ে তাকিয়ে রয়েছে? অলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাই একটু লক্ষ্য করে দেখলেন এখানে বড় একটি আদালত বসেছে, মনে হচ্ছে বিচার সভা, কিন্তু কার বিচার সভা বসেছে এখানে তাই ভাবছেন তিনি। এমন সময় জিনের বাদশাহ রেগে গিয়ে শাহ অলিউল্লাহকে বললেন, ওই দিকে তাকিয়ে দেখো। তখন তিনি তাকিয়ে দেখলেন সেখানে একটি মৃতদেহ রাখা আছে। তখন বাদশাহ বললেন,
এই মৃতদেহটি কার জানো? এটি হলো আমার সন্তান, যাকে তুমি হত্যা করেছ। তখন শাহ অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাই বললেন, আমি তো কাউকে হত্যা করিনি, তবে হ্যাঁ, আমি যখন ইসলামিক কিতাব লিখছিলাম তখন একটি সাপ আমাকে অনেক বিরক্ত করছিল। সাপ আমাকে বিরক্ত করছিল খুবই বেশি। সাপটি বিষধর ছিল। আমি তাকে আমার পালক ছুঁড়ে মেরেছিলাম, তখন সেটি হয়তো মরে গিয়েছিল। আমি এরপর তাকে আর খুঁজে পাইনি। বাদশাহ তখন বললেন, এটা আমারই সন্তান ছিল। এখন তুমি যে অপরাধ করেছ তার শাস্তি তো তোমাকে পেতেই হবে, আর এর শাস্তি হলো হত্যার বদলে হত্যা। আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব ভেবেছ? আমি তোমাকে সহজে ছাড় দেব না। তুমি আমার সন্তানকে মেরে ফেলেছ। হয় তুমি মৃত্যুবরণ করবে, না হলে তোমার পরিবারের কাউকে মৃত্যুবরণ করতে হবে। তখন শাহ অলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাই একটু চিন্তায় পড়ে গেলেন। তিনি ছিলেন একজন বুদ্ধিমান মুহাদ্দিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তার মুখস্থ ছিল। বিষয়টি তিনি বুঝতে পারলেন। তখন তিনি বললেন, হ্যাঁ, যদি আপনার সন্তান তার আসল রূপে আসতো আর আমি যদি তখন তাকে হত্যা করতাম, ওই সময় আমার উপর হত্যা ওয়াজিব ছিল। তখন আপনি আমাকে শাস্তি দিতে পারতেন। বরং আপনার পুত্র আমার নিকট জীবজন্তুর রূপ নিয়ে আমার কাছে এসেছিল আর আমি তাকে ভুলবশত হত্যা করে ফেলেছি। সুতরাং আপনি কোনো রূপ বদলা আমার কাছ থেকে নিতে পারবেন না এবং হত্যাও ওয়াজিব হবে না। তিনি আরও বললেন, ইবনে মাসুদ রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সব ধরনের সাপ মারবে। যে ব্যক্তি তাকে প্রতিশোধ গ্রহণের ভয়ে ছেড়ে দিবে সে আমার দলভুক্ত নয়। এই হাদিসটিও সে জিনের বাদশাকে শুনিয়ে দিলেন। সে সময় বাদশাহ জিনদের সামনে একটি সাহাবী জিন বসেছিলেন। বাদশাহ ওই সাহাবীকে এই হাদিসের বিষয়ে জিজ্ঞেস করলেন। জবাবে ওই সাহাবী জিন বললেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি ইরশাদ করেছিলেন। তখন ওই সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম আর আমি এই হাদিসটি নিজের কানে শুনেছিলাম, কেননা আমি সেখানেই বসেছিলাম এবং সেখানে বসেছিল অসংখ্য সাহাবীরা। অতঃপর সেই সাহাবী জিন বললেন, ওনাকে ছেড়ে দেওয়া হোক, কেননা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এই কথা বলেছে যে যদি কোনো ব্যক্তি সাপকে হত্যা না করে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, তাই সে ব্যক্তি সাপকে হত্যা করেছে। আর যদি সে আমার সন্তানকে জিনের রূপে দেখত আর এটা জেনে শুনে যদি সে আমার সন্তানকে হত্যা করত, তখন তাকে হত্যা করা ওয়াজিব হতো। যেহেতু সে না জেনে না বুঝে সে একটি সাপকে হত্যা করেছে, সেক্ষেত্রে তাকে এখন হত্যা করা যাবে না অথবা তাকে হত্যার বদলাও দেওয়া যাবে না। তিনি ইচ্ছাকৃতভাবে কাজটি করেননি, ভুলে করেছে। আপনার সন্তান সাপের রূপ ধরে ওনার বাড়িতে গিয়েছিল আর সাপকে তো মারবে মানুষ, এটাই স্বাভাবিক। আপনার সন্তান যদি সাপের রূপ ধারণ করে না যেত তাহলে হয়তোবা উনি আপনার সন্তানকে কখনোই মারতেন না। আপনার সন্তান তো আরও একটি ভুল কাজ করেছে। সাপের রূপ ধারণ করেছে ঠিক আছে, কিন্তু তার কাছে কেন গিয়ে বিরক্ত করেছিল? বিরক্ত না করে তার সামনে না গিয়ে যদি সে অন্য জায়গা দিয়ে ঘুরে বেড়াতো তাহলে তো আপনার সন্তানকে সে হত্যা করতো না। সে সাপের রূপ ধরে ওনার বাড়িতে গিয়েছিল এবং তাকে বিরক্ত করেছিল, তার কারণেই হয়তো তিনি তাকে হত্যা করেছেন। তখন বাদশাহ সব কথা শোনার পর শাহ অলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইকে সম্মানের সঙ্গে মুক্তি দিয়ে দিলেন। এটি ছিল শাহ অলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইয়ের জীবনের সবচাইতে বিস্ময়কর একটি ঘটনা। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে এই ঘটনাটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।